হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরো বিজ ডেলিজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে মানে হচ্ছে মাটনের দিন। তো কালকে যে হেনা করেছিলাম দেখছি চুলটা কিরকম সিল্কের শাইনিং হলো। তোমরা বিশ্বাস করবে কালকে আমি যেভাবে আমার চুল উঠছিল, কালকের পর থেকে এতটুকু চুল উঠছে না। মানে আমি এরকম করতে আমার হাতে চুল আসতো, দেখো যাতে এরকম করছি চুল আসছে না। তো যারা যারা দেখছো তারা একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পারলে একটু শেয়ার করে দিও যাতে আমি বিভিন্ন মানুষের কাছে যেতে পারি। আর আমাকে কেমন লাগছে সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে হচ্ছে মাটন হবে। সকালে ভীষণ কাজ হয়েছে। আজকে প্লাস 5:40 উঠেছি। 5:40 উঠে মোটামুটি সব কাজই করা হয়ে গেছে। 5:40 উঠেছি, সব কাজ হয়ে গেছে। ঘর পোছা হয়ে গেছে, ঠাকুর ঘর ধোয়া হয়ে গেছে, আর ভীষণ কাচাকুচি হয়েছে, অনেক কাচাকুচি হয়েছে। তো আজকে কাচাকুচিগুলো করেছি, মশারি টশারি যা ছিল সব আজকে কেচেছি। ম্যাক্সকে চান করিয়েছি, ওর তো জানো সানডে মানে চান করার দিন। তো ওকে চান করিয়েছি, ওর চান হয়ে গেছে। ওর সানডে মানেই হচ্ছে ওর চান করার দিন। ওর চান হয়ে গেছে, বিছানা গুছিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, অনেক কাজ হয়েছে, সামথিং সব কিছু কাজ ডান। তাও কটা বাজবে তখন? 8:30 বাজবে, কারণ 7টা থেকে 8:30 পর্যন্ত জল থাকে, তারপর জল চলে যায়। আর আমাকে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করছো আবার আনসাবস্ক্রাইব করছো, এতে ভীষণ কষ্ট হয়। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে প্লিজ সেটাকে আনসাবস্ক্রাইব করো না, রেখে দিও। রেখে দিতে অসুবিধে নেই। তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। আর আমাকে কেমন লাগছে সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর মাটন করব, মাটনের ঝোল করব। তো ওকে আমি বললাম যে ওকে ফার্স্ট আমাদের আজকে বাজার ছিল না, তো আমি ওকে ফোন করে বললাম যে কী গো, কী বাজার করবে, কী রান্না করব? বললো আলুর ঝাল আর ডাল করো। আমার তো হয়ে গেছে, বোঝে চৈত্র মাস, ব্যবসার মাস, দেখছি কীরকম শাইনিং হচ্ছে চুলটা। তো বলছে চৈত্র মাস তো ব্যবসার হাল খুব খারাপ, তো আলুর ঝাল আর ডাল করো। আমি বলছি কি আলুর ঝাল আর ডাল কেউ খায় নাকি? তো তারপর বলছে তাই ঠিক আছে নানাকে পাঠিয়ে দাও। আর তো ওর তো আজকে খাবার করিনি, মানে সকালবেলা কাজকর্ম করতে মানে একদিক গেলে একদিক হয় না। তো সকালবেলা যেহেতু কাজকর্ম করেছিলাম বলে তো ওর খাবারটা হয়ে ওঠেনি। তো আমি তখন কি করলাম, আমি বললাম যে তাই ঠিক আছে আমি ননাকে দিয়ে খাবারটা পাঠিয়ে দেবো। তো যথারীতি আলু তরকারি করে মুড়ি টুড়ি দিয়ে জল দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি। ও ওর বাবার দোকানে দিতে গেছে। তো বাবার দোকানে দিয়ে এসছে, দিয়ে এসে ওর বাবা এখন কী করছে, মাটন কিনে রেখে দিয়েছে। আবার পোস্ত কিনেছে, পোস্তটা যে ঢালবো এখনো ঢালা হয়নি। 750 মতো মাটন কিনেছে। আর আমার বড় ছেলে আমার মামা শ্বশুর বাড়ি গেছে, ভাস্তারা গেছে। সেখানে ওকে অনেকদিন ধরে যেতে বলছিল, যায়নি। তো ভাস্তারা গেছে, ও আসবে সেই বিকেলে। আর আজকে আমাদের একটা পাড়াতে না মহিন্দর আছে যেটা নাম, মহিন্দরের কালী পুজো। তো সেখানে সবাই মিলে যায়, আপনাদেরও পুজো দেয়। জানি না নিয়ে যাবে কিনা, বলেছি তো নিয়ে যেতে, তো নিয়ে যাবে কিনা জানি না। তো ওকে আমি নিয়ে যেতে বলেছি, জানি না নিয়ে যাবে কিনা। তো আমি এখন পোস্তটা চাপিয়ে এসেছি আর ভাতের চাল নিতে এসেছি, যে ভাতটা বসাবো। মাটন করব, আমের চাটনি করব, আর আলু ভাতে দিয়ে ভাত করে নেবো। তো দেখা যাক কী হয় না হয়। তো সবটাই দেখতে থাকো, সাথে থাকো, আর কমেন্ট করতে থাকো। আর প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করো যদি আমাকে ভালো লেগে থাকে, এই বৌদিটাকে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো সাথে থাকো। আমি এখন আমার বড় ছেলে নেই, ও ভাস্তারা গেছে আমার মামা শ্বশুরের বাড়ি। তো সেখানে খাওয়া দাওয়া হবে। আর আমাদের এখানে এখন মাটন হচ্ছে। তো চলো সাথে থাকো, আমি যে ভাতটা বসে আর কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইটুকুই। আর ননা বাড়িতে আছে। চলো সাথে থাকো, আবার মাটন করতে করতে তোমাদের সাথে শেয়ার করব। কারণ এখনও পোস্তটা ঢালা হয়নি, পোস্ত 500 পোস্ত হয়েছে, পোস্তটা ঢালা হয়নি। পোস্ত ঢালবো, পোস্ত বাটবো, পেঁয়াজ রসুন কাটবো, অনেক কাজ। তো চলো এখন বাজলো 11টা, সাথে থাকো। তো তোমরা এইভাবে পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আর আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটা দেখো তোমরা, আনসাবস্ক্রাইব করো না। তো চলো নিচে যাই, ভাত বসাবো। এই যে এই পালস লজেসগুলো নিয়ে এসে তুই সিলেতে থেতো করেছিস, করে কি করেছিস এটা? এই সিলটা তো তাহলে লজেস থেতো করতে গেলি কেন? আমার পোস্টার এটা একটু খেয়ে দেখবো। হ্যাঁ, ওরে শালা কি বাম্পার করেছিস রে! কি দিয়ে করলি না ওটা? স্পাইক দিলাম আর তোমার এটা দিলাম, হয়ে গেল। স্পাইক দিলে আর কি করলি?
হোয়াইট দিলাম আর ওইটা পাল লজেস দিয়ে সব এক্সপেরিমেন্ট করছে, এক্সপেরিমেন্ট। আচ্ছা এই মাটনটাতে না, এই মাটনটা একবার ধরবি, তো আমি একটু তেল আর একটু হলুদ মাখিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, খেতে খেতে দেখবেন মাটনটা ধর না, একটুখানি ধর। হয়েছে, বাম্পার হয়েছে। আর একবার ধর এটা, ধর ওটা রাখ একটু। ও এটা না, ওই তোর হাতেটা রাখ, ওটা সিল না, আসা যাবে না। তাই বলে এটা একটু হলুদ, এই দিকটা দেখা রে ভাই, এই তো দেখো দেখো বন্ধুরা, কাঁচা সর্ষের তেল, সর্ষের তেল আর গায়ে হলুদ হচ্ছে মাটনের। আজকে মাটনের গায়ে হলুদ হচ্ছে। টক ঝাল। এবার ওটা করে নিয়ে করবি মাটনটাতে। এই যে তেল আর হলুদ মাখিয়ে এখন রেখে দিই। এই গায়ে লাগা গেলে আমাকে ডাকবি তো, একটু শশা নেবো। এটা সেদ্ধ হয়ে গেছে, পোস্তটা বললাম না যে ঢালবো, ঢালা হয়নি। দেখতে পেয়েছেন এটাতে? হ্যাঁ ওই তো পেছন দিকটায়। পোস্তটা বেটে নেবো। চলো আমি আগে ভাতটা বসি, মাংসটা পেঁয়াজটা ভাজতে হচ্ছে, মাংসটা চাপিয়ে দিই, দিয়ে আমি জামা কাপড়গুলো উল্টাতে চলে যাবো। তো দাদার প্যান্ট ফ্যানগুলো আছে না, মশারিগুলো কেচেছি, শুকিয়ে গেছে, ওগুলো তুলে আনতে হবে, আর জামা কাপড় পটে যাবে। তোর প্যান্টগুলোকে চালিয়ে দে, বাপির প্যান্টগুলোকে একটু উল্টে দিতে হবে। এই তো মাংসটা চাপাচ্ছি। চলো, আলু ভাজা হয়ে গেছে, এই যে মাটন, আর এই যে টমেটোটা বেশ করে পেস্ট করে নিয়েছি। আর দাঁড়াও, এই যে ডাঁটা আলু পোস্ত, আর এখানে আমের চাটনি। আমের চাটনিতে চামচেটা দেওয়া হয়নি, আমাদের বড়মশাইয়ের আবার চাটনি চাই। আমের চাটনি, ডাঁটা আলু পোস্ত, পেঁয়াজটা একটু বেশ লাল লাল করে ভাজবো। একটা মশলা করবো, 2 চামচ ধরে করে। কে এসছে দেখ ননে, বুগু চাচাচ্ছে, দেখ কে এসছে, কি জানি কে এসছে, বুগু চাচাচ্ছে দেখ। দুধ ওলা নয় তো, সব দিকটা সামলাতে হবে জানো তো, মানে আমার ধিক্কার ধরে যাচ্ছে। এই 12:30 বেজে গেছে, মাংসটা সিটিটা না দেওয়া পর্যন্ত জামা কাপড়গুলো আনতে পারবো না। এই যে কাশ্মীরি লঙ্কাগুলো, হ্যাঁ কি নিতে এসছে, যাচ্ছি, দাঁড়াও তো দেখি কি এসছে। এনাও এসো, নিয়ে যাও। কটা আছে আগে দেখতে হবে। তুমি আমাদের বাড়ি চেনো না নাকি? হ্যাঁ, ও আচ্ছা আমি নিচয় রাখছি, হ্যাঁ তুমি ঢুকে নাও। 1 2, কটা নেবে, 10টা? 3 4 5 6 7 8 9 10। আর 9 করতে করতে ছুটতে হয়। আর ননা তুই ঘরের ভেতরে ঢুকে বস থাক, তুই দেখছিস মানুষটা এসছে, আমি এখানে পেঁয়াজটা করছি, তোর তো ওখানে আবার সবসময় যেতে হয়। এরকম ভাবে রান্না করতে করতে যাওয়া মানে পেঁয়াজটা ধরে গেল, কোন দিকটা সামলাবো, এদিকে দুধ দিতে যাবো না এদিকে ইয়ে করতে। হ্যাঁ তোকে তো একবার এখানে দেখবি দেখ, পেঁয়াজটা একটু ধরে গেল। আর তুই পেঁয়াজটা নাড়বি, তুই তো ওখানটাতে ও বস্তাটা দিয়ে বাঁচছে, তুই তো গোডাউনটাতে, হ্যাঁ তো তুই তো গোডাউনটাতে যেতে পারতিস। পেঁয়াজটা ধরে গেল, দুধ দিতেও যেতে হবে। এটা আদা পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। এটা আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। তোকে অনেকক্ষণ আগে আমি চান করতে যেতে বলেছি, সে তুই চান করতে
করতে যাচ্ছিস না? একটা বাজতে চলো, এটা সিটিটা মেরে দিলেই তো হয়ে যাবে। মানে গরম জলও বসিয়ে দিয়েছি। দুধ এলে দুধ ফুটগুলো নিবি। এ তোর বাবা এসে গেছে, দরজা খুলবে যা। এই যে মাটন কষা হচ্ছে, মাটন কষা। এবারে মাংসটা ভালো দিয়েছিল জানো। এই যে মেটে মেটে দিয়েছে। ভাগ করে দিলাম। আর এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে এদিকে দেখ, ফোনে ফোন ফোন ফোন, এটা ফোনে দে। ওই দেখ কিলি 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 কিলি, এটা কিলি কিলি, এটা কিলি, এটা কার কার, এটা কিলি, এটা কিলি, এটা কিলি। এই দাদা, এটা কিলে, এটা কিলে আমাদের সোনা মা, এটা আমার সোনা মা। এদিকে তাকা, এদিকে তাকা, এটা দে দে সোনা মা, এটা দে, এটা দে, এটা কে দে দে, এটা আমার সোনা মা। সোনা মা। চলো পুচকিটাকে একটু আমাদের এই পাশের বাড়িটা দেখাচ্ছি। এই এই বাড়িটা আমাদের, পুচকিটাকে একটু খুলে নিলাম। আবুগু আবুগু, শোনা 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 শোনা, বাবাতে 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 শোনা। চলো দেখি আমি আটাটা মেখে নিয়ে যাই, দরজাটা বন্ধ করে দিয়ে যাই, যে আটাটা মেখে নিয়ে যাই। রুটি করবো, মাংস টাংস দিয়ে তো ভাতটা টেনে লম্বা দুপুরবেলা ঘুম দিলাম। আজকে ছুটি, সাধারণ থেকে পড়তে আসবেন, আজকে রবিবার ছুটি, সানডে। এবার চলো আটাটা মা সাথে থাকো। চলে এলাম রুটি করতে, আর ভাল লাগছে না। আবার ননার পরীক্ষা, ওকে আবার পড়াতে হবে। অসহ্য গরম করছে, অসহ্য। আটাটা মেখে নিই। যে যেখান থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব প্লিজ করো, আর স্কিপ না করে সবটা দেখো, আর লাস্টে বলো কেমন হয়েছে। হ্যাঁ, তোমাদের তো একটা কথা শেয়ার করাই হয়নি, আজকে হচ্ছে আমাদের এখানে মহিন্দ্রার কালী পুজো। জামালপুর ব্লকের মধ্যে সব থেকে বড় কালী পুজো। রুটিটা করে নিলে হয়ে যাবে, কেন আবার সন্ধে জ্বালবো, নানাকে পড়াতে হবে, ওদের বুধবার থেকে পরীক্ষা। বড় ছেলে চলে এসেছে 4টের সময়, আর সকালে তো খাসির মাংস আছে, খাসির মাংস দিয়ে রুটি খেয়ে নেবে, ননাও খেয়ে নেবে। হ্যাঁ, শাশুড়ি তো দুধ রুটি খাবে, জানা কথা। রান্না করার সময় যদি কেউ আসে না, খুব সমস্যা হবে। তুমি তো দেখলে তখন রান্না করতে করতে। একটু লাইভে আসি বরঞ্চ। ঠিক আছে চলো টাটা, আমি একটু লাইভ করি, অনেকদিন লাইভ করা হয়নি। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে ভালোবেসো। চলো টাটা।
আটাটা মেখে দিকে রেখে দিয়ে চলে গেছিলাম, সন্ধ্যেটা দিয়ে দিলাম, দিয়ে এবার রুটিটা করে নিই। আটাটা মেখে রেখে চলে গেছিলাম, এবার সন্ধ্যেটা দিয়ে দিলাম, দিয়ে হ্যাঁ যা দরজা খুলে দিয়ে আয়। তো চলো, সব কিছু ডান হয়ে গেছে, রুটি করা হয়ে গেছে, তারপর সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, রুটি করা হয়ে গেছে। চিরুনিটা দে, চিরুনিটা দে, গলায় গপু চাপ দিচ্ছে। ওই তো ওই দিকটা বসেছিল বলো, চিরুনিটা দিয়ে চুলটা আঁচড়াই। তো চলো, আজকের মতো এটুকুই। ভালো থেকে সুস্থ থেকে সকলকে ভালো রাখার প্লিজ সাবস্ক্রাইব করো। চলো টাটা, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো, কালকে আবার ভিডিও। চলো।